বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগোয়া গ্রামের কচি কাচাদের স্কুলমুখী করার লক্ষ্য নিয়ে মডেল স্কুল হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে রাধিকাপুর অঞ্চলের মির্জাগড় প্রাথমিক বিদ্যালয়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলে এই মির্জাগড় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি গ্রামের শিশুরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ মোট ৩ জন শিক্ষক এবং ৭৩ জন ছাত্রছাত্রী নিয়ে চলছে এই প্রাথমিক স্কুল। সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা এবং ই-লার্নিং পদ্ধতি সম্পর্কে পড়ুয়াদের ধ্যান ধারণা তৈরির লক্ষ্য নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন মির্জাগড় প্রাথমিক স্কুলকে মডেল স্কুলে গড়ে তোলার কাজ শুরু করেছে। জেলা প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে আনুমানিক ৩.৫ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে মডেল স্কুল প্রকল্প রূপায়ণে। ই-লার্নিং এর জন্য উচ্চগতির ইন্টারনেটের সংযোগ সহ এলইডি ডিসপ্লে বোর্ড থাকছে। স্কুল ক্যাম্পাসে দেওয়াল সাজানো হয়েছে পাঠ্য বইয়ে থাকা পড়াশোনার বিষয় ও জনপ্রিয় কার্টুন চরিত্র ছবি এঁকে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজিৎ দাস জানান। প্রথমত বলি, এটা উদ্যোগটা নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে, জেলা স্তর থেকে নেওয়া হয়েছে। আর তার সাথে আছে কালিয়াগঞ্জ ব্লক এবং তার সাথে রাধিকাপুর পঞ্চায়েত, সবার যৌথ উদ্যোগে এই প্রয়াস। এবং একদম প্রত্যন্ত আমরা বর্ডার এলাকায় রয়েছি, গ্রামাঞ্চল। এখানে বাচ্চাদেরকে স্কুল মুখাপেক্ষী করাটাই একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে সামাল দেওয়ার জন্যই কিন্তু সরকারি স্তর থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে স্কুলগুলোকে মডেল স্কুল হিসেবে তুলে ধরা হবে, যাতে বাচ্চারা আগামী দিনে স্কুল মুখাপেক্ষী হয়। আমাদের মডেল স্কুলে বর্তমানে এসছে একটা বড় ডিজিটাল বোর্ড এসছে, যেই ডিজিটাল বোর্ডে বাচ্চারা খুব ভালোভাবে ক্লাস করতে পারছে। তার সাথে স্কুল বিল্ডিংকে ভেতর থেকে বাইরে থেকে ডেকোরেট করা হয়েছে বিভিন্ন রকম শিক্ষামূলক পেন্টিং দিয়ে, এবং তার সাথে গোটা স্কুলটাকে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজিয়ে তোলার একটা প্রয়াস নেওয়া হয়েছে। তা একদম এই প্রত্যন্ত এলাকায় বাচ্চাদেরকে স্কুল মুখাপেক্ষী করা একটা বড় যেহেতু বিষয়, তা সেই ক্ষেত্রে এই উদ্যোগটা তো একদম খুব সাধু উদ্যোগ। আগামী দিনে আশা করছি আমরা বাচ্চারা আগ্রহের সাথে পড়াশোনার এই করতে তারা স্কুলে আসবে অবশ্যই। স্কুলে আমরা আছি বর্তমানে ৩ জন শিক্ষক শিক্ষিকা, আর মোট ছাত্রছাত্রী এই মুহূর্তে আছে 73। নতুন শিক্ষাবর্ষে কতটা নতুন পড়ুয়ারা এগিয়ে আসবে? আচ্ছা, একদম 2024-এর শেষে আমাদের এই মডেল স্কুল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আশা করছি এই বছরই এটা কমপ্লিট হয়ে যাবে, উদ্বোধনও হয়ে যাবে। নতুন শিক্ষাবর্ষে আমরা ছাত্রছাত্রীদের সম্পূর্ণ একটা নতুন পরিবেশ এবং তাদের খুব উপযোগী হবে, তারা খুব মজা করে স্কুলে আসবে, এটা আমরা উপহার দিতে পারবো। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিক্রম চন্দ্র দেব শর্মা জানান। এখানে জায়গাটা হচ্ছে মির্জাগড়, মির্জাগড় সংসদ পড়ে। এই স্কুলটাতে যে প্রশাসন উদ্যোগ নিয়েছে আর কি, যে আদর্শ স্কুল বা এই বছরের যে 2024 সালের যেটা রং দিয়ে বা ভালো সুন্দর করে আর্ট করে আকৃতি করে বাচ্চাদের উদ্যোক্তা আর কি পড়াশোনার যে একটা যে চাহিদা আর কি, মানে বাচ্চারা যে পড়বে আর কি, সেই উদ্যোক্তা প্রশাসনদের নিয়েছে। তাতে আমি প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাবো, যেন আগামী দিনে শুধু এখানে না, এই স্কুল না, এরকম যেন সমস্ত জায়গায় সমস্ত সংসদের স্কুলেই ধীরে ধীরে করানো যায়, এটা আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো। ফলে কি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি হবে নাকি? অবশ্যই বৃদ্ধি হবে, এবং গ্রামে গঞ্জে তো আমাদের শিক্ষার হার একটু খুব অসচেতনতার মতো আছে, সেটা প্রশাসন মানে ধীরে ধীরে যদি এইভাবে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করে আর কি, তাহলে ধীরে ধীরে পড়াশোনা অবশ্যই ছাত্রছাত্রী ডেভেলপমেন্ট হবে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।